স্বাধীনতাৰ ৭৮ বছৰ পিছতো উন্নয়নৰ মুখ নেদেখা দক্ষিণ হালমাৰা মানকাছৰ জিলাৰ এখন গাঁও। বহু চৰকাৰ আহিল আৰু গ'ল, কিন্তু নিৰ্মাণ নহল এই দলংখন। বহু জনপ্ৰতিনিধিয়ে নিৰ্বাচনৰ আগত প্ৰতিশ্ৰুতি দিও পাহৰি গ'ল দলংখনৰ নিৰ্মাণ। দক্ষিণ হালমাৰা মানকাছৰ জিলাৰ কানাইমাৰা গাঁৱৰ পৰা দ্বীপচৰলৈ যোৱা পথৰ পকী দলং ভাঙি যোৱাৰে পৰা ব্যাহত যাতায়াত ব্যৱস্থা। ফলত প্ৰায় 10 বছৰ ধৰি কেইবাখনো গাঁৱৰ যাতায়াতত ভীষণ সমস্যাৰ সন্মুখীন হৈছে এই বৃহত্তৰ অঞ্চলটোৰ ৰাইজ। মানকাছৰ সমষ্টিৰ বিধায়ক আমিনুল ইছলাম, ধুবুৰীৰ সাংসদ ৰকিবুল হুছেইন অথবা জিলা প্ৰশাসন কোনেও কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই দলংখন নিৰ্মাণৰ বাবে। ফলত ৰাইজৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। জাগাৰ নাম চৰকানাইমাৰা। জাগাৰ নাম চৰকানাইমাৰা। এই ৰাস্তাটা মোটামুটি 10-11 বছর হয়ে গেল, কিন্তু এই রাস্তাটা বানায়ও না। বহুত মানুষের যাওয়া আসা অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। এই গ্রামের মানুষগুলো এই পার ওপার যাওয়া অসুবিধা হয়, নাও নাই কিছু নাই। আর আমাদের কোনো কিছু নাই, রাস্তা হয় না, সরকারও দেখে না। চরকানাইমারা মানুষ, ডিপচরের মানুষ, চেঙ্গুচরের মানুষ, দোয়াচরের মানুষ, ফেকামারির মানুষ, খারুবান্ধার মানুষ এই জায়গাত আসে করে এই জায়গার রাস্তার কাম হয় না কেন, এইটুকু আমার সরকারের উপরে দাবি রইল। বিরাজ মোটামুটি 11 বছর পার হয়ে গেছে ব্রিজখান ভাঙছে, এখনো হয় নাই। এমএলএ কেউ আসে না, দেখেই না, এমএলএও আসে না। ওই যে ধরো আপনার যে কাউন্সিলর, মেম্বার, প্রেসিডেন্ট এগুলো কাইও দেখে না, গাঁও বুড়া টাউরা কাইও দেখে না, এই জায়গাটাত কোনো গুরুত্বই দেয় না হওয়া বলি। তো এটা আমার আবেগ হইলো এই রাস্তাটা এনে মানে যে মানুষগুলি পিন্ধি যায়, গামছা পিন্ধি পার হয়, এদিকে ওদিকে যায়। এই যে ধরনের অবস্থাটা কীরকম, মানুষ কীরকম যাব, কোনো কিছুর ব্যবস্থা করে না সরকার। দক্ষিণ হালমাৰাৰ পৰা ৰাকিফুল ইছলামৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।